আমির ভাই, আপনি কিছু বললে বলতে পারেন কিভাবে ইন্ডিয়াকে বাজ দিচ্ছেন, কুঞ্চি সহ একবারে 3টা উইকেট পেয়েছেন। আমাদের কাছে খুবই ভালো লাগছিল আপনি উইকেটগুলো পাইছেন, আপনার জন্য দোয়া করি। তো আপনি আমাদেরকে বাংলা ফান্টুকিজের শুনে না বললো ভাই, আমি তো মনে করতেছি আজকে আমার কাছে ঈদের মতো লাগতেছে, কারণ খুবই আনন্দ পাইছি, ওদেরকে বাজ দিয়েছি। তো আমি ওদেরকে বাজ দিতে চাই নাই, তাও বাজ দিয়েছি। কিন্তু সবচেয়ে মজার বিষয় হইলো কি, মানে কষ্ট লাগছে যে সময় ওরা বাংলাদেশকে বলছিল ওদের সাথে কি খেলবো, ওরা তো আসলে খেলতে পারে না, এই কারণে ওদেরকে আইক্য সহ দিছি, কুলসি সহ দিছি। এটা কোনো আই নো আই সমস্যা নেই, ভালো লাগছিল বাজ দিছি। তা আশা করি আপনারা খুব উপভোগ করছেন, মজা পাইছেন, ভালো লাগছে। তো এই আমাদের জন্য দোয়া করেন জানি আমরা ওকে বাজ দিতে পারি। তো এই আমি একটা মাশরাফি ভাইকে বলতেছি, আমাদের টিমের সবাইকে বলতেছি, আসলে ভাই আমরাও মজা পাইছি, অনেক ভালো লাগছে। তো এই আমরা আপনাকে স্বাগত জানাই, আপনি ইন্ডিয়াকে বাজ দিয়েছেন, আমাদের কাছে খুবই আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। মাসুর ভাই, আপনাকে একটা কথা বলবো, আসলে ভাই হয়েছে কি, আপনারা হয়তো আমাদেরকে রেজাকার মনে করতে পারেন, আসলে আপনাদের উপর অনেক ক্ষতি হয়েছে যুদ্ধের সময়, এটার জন্য আমরা ক্ষমা চাইতেছি। কারণ সবাই যুদ্ধ অপরাধী না ভাই, আমরা আসলে আপনাদেরকে অনেক ভালোবাসি, সাপোর্ট করি। এই কারণে আমরা বুঝে দিচ্ছি, আপনাদের পাশে এখনো আছি, মুসলমান মুসলমান ভাই ভাই ভাইয়া। আচ্ছা, আপনার কাছে এখন কেমন লাগতেছে বিরাট কোহলি ভাই, একটু বলবেন? এই যে বাস খাইলেন, কুঞ্চি সহ খাইলেন না, মানে যারে যে করা আসিল সব আপনাদেরকে দিছে। আমার কাছে খারাপ লাগছে, আপনারা বাস খাইছেন, আপনারা দেশি পোলা, খুবই খারাপ লাগছে। এখন আমাদের বাংলা ফান্টা যদি সামনে একটু বলেন। প্রথমে বলবো ভাই, আমার নাম বিরাট কোহলি না, যদি বিড়াল দিত তাও ভালো হতো। আর আমি খুব কষ্ট পাইছি, আপনি আমার নাম বিরাট কোহলির নাম করে ডাকছেন, এটার জন্য আমি খুবই কষ্ট পাইছি। তো এই ভাই আর কি বলবো ভাই, খুবই কষ্টে আছি, খুবই পেরায় আছি, যন্ত্রণায় আছি, খুবই জ্বালায় আছি ভাই। ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, খাইয়া শান্তি নাই, শুইয়া শান্তি নাই, বইয়া শান্তি নাই। ঘরে যাইলে মাই ঝাড়া দিয়ে বাড়ি মারে। এরপরে আনুষ্কার কথা তো কইলামই না, হয়তো আমার সাথে ব্যাকআপ করে দিতে চিন্তা ভাবনা করতেছে। এখন ভাই খুব প্যারায় আছি, এখন আমি এত সুন্দর মাইয়া পড়াইছি অনেক কষ্ট করে খেলার ভিতরে আইসা। আপনারা দেখছেন আগে আমি আনুষ্কাকে পাত্তা দিতাম না, এখন ওই আমাকে পাত্তা দিতেছে না, ওই বলছে তোর মতো ফৈন্নির পুত আমার আর লাগবে না। আগে তো সুন্দর বারিন্দে আসতাম, গেটআপ নিয়ে আসতাম, হাতে মোবাইল নিয়ে আসতাম, মানে মানুষ আমার সাথে সেলফি উঠাবে। এখন ভাই বারিন্দা আসলে ভাই ঝাড়া দিয়ে বাড়ি মারে। খুবই যন্ত্রণায় আছি, খুবই কষ্টে আছি ভাই। এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি ভাই, আমাকে বাংলাদেশে ভাই একটা সিট দেন ভাই, একটা ব্যাচেলার সিট দেন ভাই, যে কোনো একটা মেসে একটা সিট দেন ভাই। আমি ঢাকা যাইতে চাই ভাই, আমি খুবই প্যারায় আছি ভাই, একটা সিট দেন না ভাই। আমি আপনাদের ছোট ভাই হিসাবে একটা রিকোয়েস্ট করতেছি, একটা সিট দিলে কি হয় ভাই? আপনাদের যেভাবে আমার কাজে খাটাতেছেন, খাটাতে পারবেন। তো বাংলাদেশ টিমের কাছে আমি ক্ষমা চাইতেছি, কষ্ট দিছি আপনাদেরকে এই কথাগুলো বললা। আমি মাশরাফির কাছে ক্ষমা চাইতেছি, মোস্তাফিজ কাডার মাস্টারের কাছে ক্ষমা চাইতেছি, সাকিব ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। ভাই ভুল তো মানুষ করে, তাই না? তা আমাকে আশা করি আপনারা ক্ষমা করে দিবেন, ছোট ভাইয়ের মতো জানবেন, এটার জন্য আমি ক্ষমা চাইতেছি ভাই। আর কি বলবো, ওকে ভালো থাকবেন। আমাদেরকে আপনি জাইঙ্গা পড়তে পারেন না, আপনার একজিম আছে, চুলকানি আছে, খাইজানি আছে, দাউদ আছে, আপনি এই কারণে জাইঙ্গা পড়তে পারেন না, কারণ জাইঙ্গা না পড়ে আপনি মাঠে আইসা পড়েন। তখন কি আপনার চুলকানি যত খাইজানি সব কি কমছে, একটু বললেন, বলতে পারবেন? ভাই জাইঙ্গার কথা বলতেছেন, জাইঙ্গা তখন পড়তে পারি, কিন্তু ভাই জাইঙ্গা কিনা তো টাকা পাইতাছি না। তো হ্যাঁ, আমার এখন সব চুলকানি, সব খাইজানি, একজিমা, দাউদ সব ভালো হয়ে গেছে। বাংলা ফান্টকিস মলম ব্যবহার করতেছি এখন আমি। যে আমি ইন্ডিয়ার টিম সবাইকে বলবো বাংলা ফান্টকিস মলম ব্যবহার করুন, কারণ আপনাদের কোনো জাইঙ্গা লাগবে না। আমার এখন সব চুলকানি, একজিমা ভালো হয়ে গেছে। আশা করি আপনারা ফলাফল পাবেন, রেজাল্ট পাবেন বাংলা ফান্টকিস মলম ইউজ করে। আর আমি তো ইন্ডিয়া টিমকে অবশ্যই সাপোর্ট করব, কারণ নরেন্দ্র মোদীকে অবশ্যই বলতেছি আপনি বাংলা ফান্টকিস। প্রথমে বলবো, আমার নামটা যে কে ধনিত হইল, ধনির না থেকে যদি ফকিন্নিত হইতো তাহ কামে লাগতো। আজকে ধনিত তো কিছু করতে পারলাম না ভাই, 3 দিন ধরে পলায় রয়েছে ভাই, বাসাতে বাড়াইতে পারি না, কিছু করতে পারি না ভাই। এখন আমার এই বাংলা ফান্ড অফিসের ফলাফাইন ধরে নিয়ে আসে কিছু বলার জন্য, ইন্টারভিউ নেওয়ার জন্য। তো বলবো ভাই, আপনাদের তো এই যে ঈদের সময় অনেক চাকর বাকর লাগে, লোক লাগে, যেরকম সদরঘাটের লোক লাগে। আমি বলবো ভাই, আমি রিক্সা চালাতে পারি, ভ্যান গাড়ি চালাতে পারি, ঠেলা গাড়ি ঠেলতে পারি। এরপরে আপনাদের তো এই যে সদরঘাটে কয়েকজন কুলি লাগবে ভাই, আমার একটু নেন না ভাই, কি হয় একটু উপকার করেন ভাই। তা আমি অনেক ক্ষমা চাইতেছি আপনাদের কাছে, রিকোয়েস্ট করতেছি। আমরা বাংলাদেশকে অনেক কটূক্তি কথা বলছি, বাজে কথা বলছি, আর বলবো না। মাশরাফির কাছে, মোস্তাফিজ ভাইয়ের কাছে, সাকিব ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি, আপনাদের পুরো টিমের কাছে ক্ষমা চাইতেছি ভাই। আমার দয়া করে ভাই বাংলাদেশে নিয়ে আসেন ভাই, বিরাট কোহলির মতো ভাই আমার একটা বাসা দেন ভাই। ভাই আমি রিক্সা চালাতে পারি ভাই, একটু কষ্ট করে নিয়ে যান ভাই, আমি গরিব মানুষ ভাই। এখন আমি আমার নাম চেঞ্জ করে রাখছি ফকিন্নি ভাই। কি হয় ভাই একটা বাসা দিলে ভাই, আমাকে আপনারা ঢাকা শহরে নিয়ে যান ভাই, আমি যে কোনো কাজ করতে পারবো ভাই, প্লিজ ভাই দয়া করে।
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা জানাইতেছি ও অগ্রিম ঈদ মোবারক জানাইতেছি বাংলা ফান টকিজের সব মেম্বারকে, সব সাবস্ক্রাইবারদেরকে, সব লাইকারদেরকে। আশা করি সবাই ভালো আছেন। তো কালকে আমাকে ধোনি ফোন দিল, বিরাট কোহলি ফোন দিল, মোশাফি ভাই আমাদের বড় হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন। তা আমি বলবো ওরা ভুল, ওরা বুঝে নিছে। আমি বলবো আপনারা যারা ব্যাচেলর ভাই আছেন, যারা মেসে থাকেন, ওদেরকে একটা সিট দেন, ওদেরকে একটা বাসা দেন, আর কাজ দেন, আর ওরা খুবই অসহায় হয়ে রয়েছে। তো এটুকু বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করবো যাতে আপনারা আমাকে বড় ভাইয়ের মতো জানেন, সম্মান করেন। আমি আপনাদেরকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। এটুকুই বলবো, রিকোয়েস্ট করতেছি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে। আমি বিশ্বাস করি আপনারা আমাকে সবাই ভালোবাসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সবাই ভালোবাসেন, সবাই সম্মান করেন, শ্রদ্ধা করেন। আমি আপনাদেরকে খুব ভালোবাসি, অনেক ভালোবাসি। তো যাওয়ার সময় একটু রিকোয়েস্ট করবো, বাংলা ফান্ডকে যারা লাইক করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই ওদের চ্যানেলটা এখন লাইক করেন, ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে তো ওরা উপরে উঠতে পারবে, তাই না? আসুন আমরা ওদের পাশে সবাই দাঁড়াই, যেন ওরা উপরে উঠতে পারে। আরও এরকম মজার মজার ভিডিও পাবেন, আরও মজার মজার হাসির মজার কথা পাবেন। আশা করি সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।